স্বাধীন হাওয়া ছাড়া দেশে পথ নেই আর খোলা, আটকাবে কে পাকিস্তানি মেশিন গানের গুলা। হামিদুরের সামনে কি আর ওসব বাধা টেকে, গ্রেনেড হাতে যায় এগিয়ে দ্রুত একে বেঁকে, বুকে হেঁটে পৌঁছে যায় পট্টা দিয়ে পারি, গ্রেনেড ছুটে উড়িয়ে যায় শত্রু সেনার ফাঁড়ি। হামিদুরের জীবন দানে বিজয়ীদের ছুটা, তাই এ বীর স্থান হয়েছে হৃদয়ের মণিকুঠা। হাই বন্ধুরা, আজ আমরা এসে পড়েছি বিশিষ্ট হামিদুর রহমানের স্মৃতিসৌধ ধলাই চা বাগানে। এখানে আপনাদেরকে এ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিও ফুটেজের মাধ্যমে। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি ভালোভাবে দেখুন। মোহাম্মদ হামিদুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতার আর অসামান্য বীরত্বের স্বীকৃতি স্বরূপ যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধি ভূষিত করা হয়, তিনি তাদের মধ্যে অন্যতম। মাত্র 18 বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান 7 জন বীরশ্রেষ্ঠ পদপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ। বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান 1953 সালে 2 ফেব্রুয়ারি বর্তমান ঝিনাইদহ জেলার মেহেশপুর উপজেলার খদ্দ খলিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আক্কাস আলী মণ্ডল এবং মাতার নাম মুসাম্মদ কায়মুন্নেছা। 1971 সালে 2 ফেব্রুয়ারি হামিদুর রহমান সেনাবাহিনীতে সিপাহী পদে যোগ দেন। তার প্রথম ও শেষ ইউনিট ছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। সেনাবাহিনীতে ভর্তির পরেই প্রশিক্ষণের জন্য তাকে পাঠানো হয় চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে। 25 মার্চের রাতে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ওখানকার আরও কয়েকটি ইউনিটের সমন্বয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে পরে তিনি মুক্তিযুদ্ধতে অংশগ্রহণ করে 1971 সালে 25 মার্চ পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের মুখে চাকরিস্থল থেকে নিজ গ্রামে চলে আসেন। বাড়িতে একদিন থেকে পরের দিন মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার জন্য চলে যান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধলাই চা বাগানে। পূর্ব প্রান্তে অবস্থিত ধলাই বর্ডারের আউটপোস্টে তিনি 4 নং সেক্টরে যুদ্ধ করেন। 1971 সালে অক্টোবরের মাসে হামিদুর রহমান প্রথম ইস্ট বেঙ্গল সি কোম্পানির হয়ে ধলাই সীমান্তের ফাঁড়ি দখল করে অভিযানে অংশগ্রহণ নেন। ভোর 4টায় মুক্তিবাহিনী লক্ষ্যস্থান কাছে পৌঁছে অবস্থান নেই। সামনে 2 প্লাটুন ও পেছনে 1 প্লাটুন অন্য অবস্থানে নিয়ে অগ্রসর হতে থাকে শত্রুর অভিমুখে। শত্রুর অবস্থানের কাছাকাছি এলে একটি মাইন বিস্ফোরিত হয়। মুক্তিবাহিনী সীমান্ত ফাঁড়ির খুব কাছে পৌঁছে গেলেও ফাঁড়ি দক্ষিণ পশ্চিমে প্রান্তে হতে পাকিস্তানি সেনাবাহিনী মেশিন গানের গুলিবর্ষণের জন্য আর অগ্রসর হতে পারছিল না। অক্টোবরের 28 তারিখে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও পাকিস্তানি বাহিনীর 30 ফ্রন্টিয়ার রেজিমেন্টের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 125 জন মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীর মেশিন গানের পোস্টে গ্রেনেড হামলার বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়। গ্রেনেড ছোড়ার দায়িত্ব দেওয়া হয় হামিদুর রহমানকে। তিনি পাহাড়ি খালের মধ্যে দিয়ে বুকে হেঁটে গ্রেনেডে নিয়ে আক্রমণ শুরু করেন। 2টি গ্রেনেড সফলভাবে মেশিন গানের পোস্টে আঘাত হলে কিন্তু তার পরপরই হামিদুর রহমান গুলিবিদ্ধ হন। সেই অবস্থাতেই তিনি মেশিন গান পোস্টে এগিয়ে সেখানকার 2 জন পাকিস্তানি সৈন্যদের সাথে হাতাহাতি যুদ্ধ শুরু করেন। এভাবে আক্রমণের মধ্যে হামিদুর রহমান একসময় মেশিন গান পোস্টটাকে আকর্ষকর করে দিতে সক্ষম হয়। এই সুযোগে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মুক্তিযোদ্ধারা বিপুল উদ্যমে এগিয়ে যায় এবং শত্রু পাকিস্তানের সেনাবাহিনীকে অপরান্তে করে সীমান্ত ফাঁড়িটি দখল করতে সমর্থ হন। কিন্তু হামিদুর রহমান বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারেননি। ফাঁড়ি দখলের পরেই মুক্তিযোদ্ধারা শহীদ হামিদুর রহমানের লাশ উদ্ধার করে। হামিদুর রহমানের মৃতদেহ সীমান্তের অল্প দূরে ভারতীয় ভূখণ্ডে
ত্রিপুরা রাজ্যের হাতিমছড়া গ্রামের স্থানীয় এক পরিবারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বন্ধুরা, আমরা এখন এগিয়ে যাচ্ছি বাংলাদেশের শেষ সীমান্ত 0 পয়েন্ট, যেখানে বাংলাদেশের শেষ সীমানাও বলা হয়ে থাকে। আমরা একটু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা সামনে দেখছেন ওই যে ধান ক্ষেতের ওপারে কিন্তু ইন্ডিয়া আর এপারে বাংলাদেশ। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি, আপনারা ভালোভাবে তার লক্ষ্য করুন। আপনারা যে সামনে মিনারটি দেখতে পাচ্ছেন, এখানের মধ্যেই বিশিষ্ট মোহাম্মদ হামিদুর রহমান মৃত্যুবরণ করেছিলেন। এই সেই স্থান, সেখানে চিহ্নবদ্ধ করা রয়েছে। এখানের ওপারে যাওয়া নিষেধ। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও নতুন নতুন আপনাদের মাঝে ভিডিও উপস্থাপন করতে উৎসাহিত করবেন। সবাইকে আবারও আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।